এই দেখ তো হাতে দাওটাও আছে কিনা। না লিডার, দাওটাও কিছু নাই। তাই তো না। না না না, তাহলে বেরো চল। লিডার আপনি যান, আমি দাঁড়ায় পাহারা দিই। এই এই ছাগল আমি একলা যাবো মানে? হ্যাঁ, তুই আমার সাথে চল। কথা যাও কবার আমি কব, তুই করে আশপাশ দিয়ে থাকবি। আচ্ছা চলেন। এই আনারসি, ও খোদা, এই তুমি আমার এত ভয় পাও কিসের জন্য কাহিনী? আমি কি বাঘ না ভাল্লু? আমি আপনাকে ভয় পাই না, আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে। আপনারা চেহারা আমার দেখতে ইচ্ছা করে না। ও মা, ঘেন্না লাগবে কেন? আমার স্যারকে এতই খারাপ। যাই হোক, তুমি ঘেন্না করো যাই করো, আমি তোমার সব কিছু দেখে সারা জীবন ভালোবেসেই যাবো। কি করেন আপনি? হ্যাঁ, আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি জয় করে নেবো। কি বলেন আপনি? আচ্ছা আবার শুরু করে দিলেন, একটা আজে বাজে কথা বলছেন। আমি তো আমার কথা কিছু বলি নে। যাক, ভালোই হয়েছে, ভয় পাইছে। হাতে দাও নিয়ে যদি হাতে না নিয়ে বাইরই, তাহলে এরকম করে কাঁদে উঠতে হবে। তাহলে ভয় পাই যাবে, পালা যাবে, আর না হলে মানুষের কাছে গণধুলাই খাবে। আজকে তো বাইচে গেছিস, আজকে চিল্লাইছি, আশেপাশে মানুষ ছিল না, বাইচে গেছিস গণধুলাইয়ের হাত থেকে। এরপরে আয়, বারবার এরকম করে চিল্লা উঠবো, সাইরেন মার্কা চিল্লানো। হ্যাঁ। আরে দুলা ভাই, আপনি এখনো আমাকে গ্রামে আছেন? আচ্ছা, তো পাইছোটা কি? কি আলামতের মধ্যে পড়লাম? আরে এই পর্যন্ত 3 জন লোকের লগে দেখা হইলো, 3 জনই একটাই করছেন, আপনি এখনো যান না। আরে আমি কি যাইবার লাগিয়ে এই গ্রামে আছি নাকি? এই গ্রামের পথে প্রান্তরে আমার বউয়ের কত স্মৃতি। আচ্ছা তুমি কো ওই গ্রাম ছাড়া আমি যাই কেমনে? না না, ব্যাপারটা শিরাম না, আমি আসলে উড়াম করে কথাটা বলিনি। হচ্ছে কি, অনেকদিন আপনাকে দেখি না তো, এই জন্য জিজ্ঞেস করলাম। ঘরের মধ্যে চিপার মধ্যে পড়েছিলাম, বুঝছো, মনটা ভাল লাগে না বাড়িতে। আজকে করলো কি, ওই চিরু ঠেলায়া ধাক্কায়া বাইর করে দিল। হ্যাঁ কইলো, আরে আপনি যদি এইভাবে ভিতরে বইয়া থাকেন তাহলে হইব না, হাওয়া বাতাস লাগা, নাইলে পাগল ছাগল হয়ে রাস্তায় ঘুরবেন। কি আমার সম্বন্ধী হালা কি এখনো তোমার পাঁচ ঘুরে নাকি? আপনার সুমন্দির মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখিনি। আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছে, একদম ফানা ফানা করে দিচ্ছে, বুঝতে পারছেন? একেবারে চীনা জোকের মতো লাগে আছে। শালা তো আস্তে একটা খচ্চু। আরে নিজের আপন মার পেটের বোন মরে গেছে, কোনো তাপও নাই, উত্তাপও নাই। আরে একটা মিলাদ দেওয়া উচিত না? কে মিলাদ দেয় নাই? মিলাদ দেব ওই হালা না, হালা হয়েছে চায়ের ব্যাপারে। হ্যাঁ কেমনে মিলাদ দেব? ওই 2 টাকা 1 টাকা করে যেগুলা জমে এগুলা নিয়ে ব্যাংকে রাখে। ও তোমার তো আসল কথাই কই না। একবার আমার ওই যে সম্বন্ধী হালা হ্যাঁ করছে কি, 2 টাকার নোট 500 খান রয়ে গেছে সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকের লোক তো টাকা গুনতে গুনতে আঙ্গুল টাঙ্গুল দেখা হয়ে গেছে, সে দুনিয়ার লোককে ডাকা কই যাচ্ছে। দেখেন কাহিনী দেখেন। আচ্ছা বাদ দেন, ওনার কথা আমার সামনে কইেন না তো। না না কই ভালো, আমার কিপটা তো এই জন্য একটু কইলাম আর কি। না সেটাও করার দরকার নেই। ঠিক আছে আসবো না, তোমাকে বাড়ি আসবো না একদিন। আসেন, সমস্যা কি? আপনি দুলাভাই হন, সারা গ্রামের আত্মীয়, আসেন। সব গ্রাম কি আর সব বাড়ি কি একরকম? তোমাকে গ্রামের এই তোমার বাড়ির উঠানটা আমার জীবনের যে কত স্মৃতি, আমার ভালো লাগে না বুঝছো। নাম জানি কি আমার বউটার? টুমকি। হ্যাঁ
চুমকি যে স্যান্ডেল পরে তোমাকে উঠোনে গেছে, এই ছাপ তো এখনো পরে আছে। খালি ছাপটা দেখে লেগে যাবো, আমার একদম ভালো লাগে না, বুঝছো? হলো আমো, উড়ানটা জারো দিও না, ছাপটা যেন থাকে। এই শালা বুইচ্চা, এই কাটতরা বুইচ্চা কোথাকার, যখন যা মনে হয়েছে তাই করে বসিস না। আমি আবার কি করলাম? তুমি আবার কি করলে মানে? আরে বেটা, তোর ভাবি একটু কাইন দিয়ে বসলো আর তুই সাই করে দৌড় দিলি। তোর জন্য আমি একটু সান্ত্বনাও দিতে পারলাম না। আপনি তুমি রাখো শান্ত না। আরে আরেকটু হইলে তো নারী নির্যাতন মামলা খাইলেন। আরে না 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 না, আরে সব কিছু উপর 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 দিয়ে ভেতরে ওরা কিন্তু পরিষ্কার, ওরা ঠিক বুঝতে পারে কোনো সময় মামলা মোকদ্দমায় যাবে না। এবারে বুঝিস না কেন? মামলা মোকদ্দমায় গেলে তাদেরই তো মান সম্মান নষ্ট হবে। ও হ, আপনি তাকে সবসময় ডিস্টার্ব করবেন আর তার আপনার ছেড়ে দিব। আচ্ছা শোন, আজকে বিকেলে তোর ভাবির বাড়ির আশপাশ দিয়ে একটু ঘুরে আসবো নে। আরে না না, আরে তাদের মনের অবস্থা কেমন এটা একটু টেস্ট করলাম। আরে বেটা শোন, কান্না হচ্ছে গিয়ে নারীর প্রধান অস্ত্র। এটা দিয়ে পুরুষে কাইতো করা যায়, আবার ভয়ও দেখানো যায়। লিডার, একটা কাজ করলে কেমন হয়? এই আনারসিতে জোর করে না আপনাকে বিয়ে দিয়ে দিলাম। একবার বিয়ে হয়ে গেলে আর তো কিছু করার নাই। ও খোদা, এই নারী নির্যাতন কেস বুঝিস? একবার এই কেসে ধরা খাইলে জামিন কিন্তু হয় না। এই আমাদের কিছু হয়ে যায়, জেলমেন্ট খাটা লাগে, আমি না গিয়ে তুই কি জেল কাটবি আমার? তা খাটা গেলে খাইতে দিতাম। মনে করেন আপনি যদি আনারসিতে সংসার করতেন, আমি জেল কাটতাম, সমস্যা কি? ও খোদা রে, এই তোরা আমাকে এতটা ভালোবাসিস? লিডার, আমার তো আপন বলতে কেউ নাই। আমি ছিলাম ফুটপাতের একটা মাস্তান, আপনার জায়গায় আশ্রয় নিছি। আপনি লিডার আনারসি এত ভালোবাসেন, আমি যদি আনারসি হইতাম তাহলে এক চান্সে রাজি হয়ে যেতাম। কিন্তু তুই তো আর আনারসি না। লিডার, আপনি অন্য কোনো মেয়ের বিয়ে করতে পারেন না। খালি ওই আনারসি পিছে ঘুরে ঘুরে আপনার জীবনটা ক্ষয় করতেছেন। কি রে, ক্ষয় করছিস কারে? এ বেটা, এই শোন, এটা কোনো ক্ষয় না রে, এটা হচ্ছে কি অদ্ভুত মজার একটা জিনিস। দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। ও সারাটা জীবন শুধু মানুষের সেবা করে গেলাম। এই যে প্রেমের যে মহিমা, এটা যে উত্থান পতন, এটা যে আনন্দ বেদনা, এ সম্বন্ধে আমার কোনো জ্ঞানই থাকলো না। জ্ঞান থাকলে কি আমি হাঁটাতে হাঁটাতে আনারসি, আনারসি এ কি দুলা ভাই, আপনি এত রাত্রিবেলা কিসের জন্য? কানার আবার রাইতে কানা কিডা? আমি আমি কানা। দুলা ভাই, আপনি কি যে করছেন না, আপনি তো চোখে দেখেন। তোমরা খালি আমার উপরটাই দেখছো, আমার ভিতরটা দেখো না। দুলু ভাই, আপনি ঠিক কি বুঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। এসব পুরুষ গুনাহ বেশি করে, তাদের স্ত্রী নাকি স্বামীকে রেখে বড় পারে চলে যায়। আমার বউ আমারে ফালাইয়া চলে গেছে, আমি এখন কি করি? চুমকি, চুমকি তোমাকে এই উঠানে এইখানে দাঁড়াইছে, স্পষ্ট স্মৃতিটা আমার চোখে ভাসতেছে। তার স্যান্ডেলের দাগ এখনো এখানে আছে। আসলে দুলু ভাই, আপনি খুবই আবেগী মানুষ, একেবারে আবেগের মধ্যেই ডুবে থাকেন। কিন্তু আসলে হয়েছে কি, আবেগ দিয়ে না জীবন চলে না। হ্যাঁ, তাই আমি কই কি, এই অলসপুরের রাস্তা রাস্তায় ঘুরে না বেড়ায় আপনি বরং ঢাকায় ফিরে যান। আর আপনার বয়স তো খুব বেশি হয়নি, আপনি নতুন করে জীবন শুরু করেন না, যান। এটাই তোমার সঠিক পথ? আশ্চর্য, সঠিক পথ না দেখানোর কি আছে কন্তদুলা ভাই? না মানে জীবন সঙ্গিনী এখন কোথায় পাবো আমি? ও মা, এ আপনি কি করছেন? সারা ঢাকা শহরে কি মেয়ে মানুষের অভাব আছে নাকি? এর মধ্যে একটা খুঁজে নেন গা। কইছিলাম কি,
তো যাই যে কারো যদি বউ মরে যায় তাহলে নাকি শালিগুলি বিয়া করতে হবে। এই, তুই কি করলি রে? না হ্যাঁ? না তোমারই কিছু বলি না, তুমি নিয়ে কোনো চিন্তা করো না। যাক, এখান থেকে না যা। মানে কইছিলাম যে তুমি যদি একটা খোঁজাখুঁজি কইরা মনে করো যে একটা শালি জোড়া করে দিতা। আমি আপনার জাতি কইছি না, যান। তুমি আমার আসতে কইছিলে না? কানে শুনছেন না আপনি? কত বড় সাহস! আমি তারে ঢাকায় খেদানোর চেষ্টা করতেছি, সে ঘাইলে চলে গেছে। সব তো সব বিয়াদব লোকজন এখানে। এই গ্রামের মধ্যে থাকাই তো দুষ্কর হয়ে যাচ্ছে। যদি বাড়ি যাচ্ছে আপনার সাহস খুব বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার নাম আনারসি, আমি বেনারসির বোন, কিন্তু দাও নিয়ে কুপাবো নে। শয়তান কোনে গেল, আর একবার আইছে। মা কোনে গেল? কি হইল লিডার? ও, ওরা তো হলো ওই যে বউ মরাটা, সিরুর দুলাভাই। হ্যাঁ, এত রাত্রে আমার শ্বশুর বাড়িতে কি চাই? চলেন জিগাই। এত রাত্রে তুমি আনারসির বাড়িতে গেছিলে কেন? আমি হইতাছি গিয়ে এই গ্রামের চাওয়া, আমার আবার রাইতি আছে নাকি? না না, সেটা ঠিক আছে, এটা তো আমরা কোনো অস্বীকার করতেছি না। তো কথা হলো যে এত রাত্রে আনারসির বাড়িতে তোমার কি কাম? মেম্বার সাহেব, আমার বউটা বাইচা নাই, ঢাকার মধ্যে আছে কয়টা শালি, তাকে লোকে একটু যদি সুখ দুঃখের কথাবার্তা না করতে পারি তাহলে চলবে কেন? আমি তো হালা কষ্টের জ্বালায় মরে যাবো। এই শালায় কি কষ্টে বুঝতে পারতেছি না। বউটারে তো খাইছে, এখন থেকে আবার শালিগুলার পেছনে লাগছে। মেম্বার সাহেব, আমি তো আগেই কইছি আমার স্ত্রী মানে আমার ডার্লিং এর সম্পত্তি আপনি আমার আদায় করে দেন, আমি চলে যাই। আর যদি না পারেন তাইলে কইলাম আমি মামলা কইরা এই গ্রামে সব মানুষ আমি ফাঁসে। ও খোদা, এই শালা তো মহাতন্দর। আচ্ছা, আমার নামে মামলা দেবে কেন? আমি ওর বই কি ক্ষতি করছি? কি ক্ষতি করছেন? কি ক্ষতি করছেন টের পাইতাছেন না? পাইবে, এমন টের পাইবে ওই পুলিশ বন্ধুরা আইসা যখন একদম একটা ডান্ডা লইয়া সপাং 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 জায়গা মতো কয়েকটা লাগাইবো, তখন ঠিকই টের পাওয়া যাবে। আমার আব্বা যান, আমার শ্বশুর আব্বা কেন এই গ্রাম ছেড়ে চলে গেল? হ্যাঁ, আপনি জানেন না? আপনি নাকি আবার জনপ্রতিনিধি। হ্যাঁ, আপনার একটা দায়িত্ব আছিল না? আমার শ্বশুর যাওয়ার সময় রাস্তা আগলাইয়া দুইরা খাড়া বলতে, চাচা যান, যায়েন না, যায়েন না। ওই তখন তো কর নাই? হ্যাঁ কইছেন? আমার বউ সেই দুঃখে যন্ত্রণায় বেদনায় সে আত্মহত্যা কইরা ফেলাইছে, আর আপনি একটা জনপ্রতিনিধি হইয়া আপনার কোনো দায়িত্ব নাই। ভাই, এটা হচ্ছে গিয়ে পারিবারিক বিষয়, এখানে আমার কি দায়িত্ব? কি দায়িত্ব? পুলিশ যখন রিমান্ডে নিয়ে আপনার এই জনপ্রতিনিধির ভাষণ, মিছিল, মিটিং এ যে এত হাবিজাবি করছে, ওইখানে যখন এক চাপা দিয়া ধরে জিগাইব তখন টের পাইবে। লিডার, আপনি কোনো ভয় পেন না। একটা ফাপড় বাস, খালি ফাপড় মারছে, খুদাই ফাপড় দিচ্ছে। ডরান না লিডার। এইটা তুই আগে ঢোক, ওই আমার অবস্থানটা কি একটু যাই না, যা তো। লিডার, আপনি পায়ে দূরা দূর লিডার, আমি এবার যেতে পারতাম না, আপনি যান। আরে ও খোদা, প্রেম করতে গেলে এই একটু রিক্স মিক্স নেওয়াই লাগে। যা তুই যা। লিডার,
প্রেম তো আমার না, প্রেম হলো আপনার। সাহস দেয়ালে আপনি দেন গা, জান। আল্লাহ রে, তুই না এই বাট্টু এমন ঘাট তেরা তেরা যা একবার কইস তাহলে সে কই নেই সারিস। দেন আপনি যান, আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আপনার পাহারা দিই। চুপ। যান। দাঁড়া, তুমি আসতেছি, চলে যাস নাকি? না না, এই ভয় পার কে? আমি ভজাই কোন যাচ্ছ তুমি? ও খোদা, এ ভাই, যাও গেলে। ও খোদা, দিনের বেলায় আসলে তুমি দাঁড়িয়ে দৌড়ে দাও, আবার রাতের বেলায় আসলে তুমি আবার কি করো জানো? সেটা ভয় পেয়ে ঘরের মধ্যে দৌড় দাও। এই হাই, তুই এত রাত্রিবেলা আছিস কিছু জন্য, হ্যাঁ? ও খোদা, আমি তো আইসি একটা মানে তোমাকে সাবধান করার জন্য। কি বিষয়? আরে বিষয়টা হচ্ছে কি, বিষয় তেমন কিছু না। ওই সিরু আছে না, ওই সিরুর বুনাই, আরে যে বউ মরাটা, ও কি তোমাদের বাড়ি আইছিল নাকি? তাতে আপনার কি? না না, আমার কিছু না। আমি বলছিলাম যে ও কিন্তু মানুষ ভালো না, বুঝতে পারিস? ও হচ্ছে কি মানে ওর বউ মরে গেছে, ওর কপাল খারাপ, মানে ওরে তোমার পাত্তা দেওয়াটা একদম উচিত হবে না। শোনেন, বিষয়টা আমার সমাধান আমি করব, আপনার দালালি না করলেও চলবে। না না না, এটা ঠিক আছে, তোমার বিষয় তুমি সমাধান করবা, এটা তো ভালো কথা। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবেও তো তোমাকে আমি কিছু পরামর্শ দিতে পারি, মানে এটা তো আমার কর্তব্য, কি কও? না, মা আবার এই অসময়ে ওগের বাড়ি গেল কিসের জন্য? না হলে আজকে বাজারে উচিত শিক্ষা দিয়ে দিতাম। এই এই শোনা, কথা কচ্ছ না যে তুমি। হ্যাঁ, আমি মুখে কথা কব নাকি দাও দিয়ে কথা কব সেটাই চিন্তা করছি। তা আপনি কি কথা শুনতে চাচ্ছেন নাকি চলে যাবেন? বলো, তুমি এত আমাকে ভয় দেখাচ্ছ কেন? একটা কথা বুঝো না কেন? তোমার তোমার দাঁড় যদি আমি কোপ একটা খাই, তাহলে তো আমি তো একেবারে মনে করো আমি খুবই আনন্দের সাথে শহীদ হয়ে যাবো তোমার দায়ের কোপে। তাই না? হ্যাঁ। শহীদ হয়ে যাবেন। দিনের বেলাও ডিস্টার্ব করেন, রাতের বেলাও ডিস্টার্ব করেন নাকি? ডিস্টার্ব কেন? ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়ান, যাই না কিন্তু দাঁড়ান দাঁড়ান। আমার শোনা, ও খোদা, আমার শাশুড়ি আমার নাই নাকি, বাড়ি খালি নাকি? কিন্তু ভয় পাচ্ছ? ওই ওই দাঁড়া, এই, এই, দেখি দেখেছিস? বল, হ্যাঁ? এটা তো দাও। দেখ দেখ, বাবা। কথা শুনবি না তুই? এই, না, না, কথা শুনবি না? অবশ্যই শুনবো কথা না, শুন- ভাই। কথা শুনে যা। যা। ওরে বাবা। দাঁড়া, তোরা তুই কথা এই, শুনে যা। তুমি দাঁড়া। আগো, আগো। কথা শুনতে শক্তির ভক্ত নরমের দম্পতি আছে না? মা করে গেল, এত বড় কাহিনী হয়ে যাচ্ছে। মার একেবারে দাওয়াত খাওয়া সুখ লেগে গেছে, আজকে আসুক বাড়ি, দাও নিয়ে ঘুরে বেড়াতে হয়। ওরে বাবা রে। ও খোদা, ও দিনে যা ঘটলো রাত্রিও তাই। লিডার, আপনি যদি এর জোর করে অভিযোগ করেন, তারপর দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনার দাও দাও দৌড়ে নিয়ে দেবো। হ্যাঁ বেটা, লিডার, এই তখন তো আমি ওর মনের মানুষ হয়ে যাবো, তখন এসব করতে পারবে না, তখন শুধু আনন্দই আনন্দ। এই কে? এই কিরা রে? তোর বাপ মারছে। এই ঢিল ছিল মানে কি? মানুষজন না এখানে এত ঢিলাঢিলি করতেছে কে? আবার কি রে? লিডার, এই সিরু না রে? হ্যাঁ শুরুই তো।
ডাক তো ডাক তো ডাক তো, ডাক ডাক করে ডাক। এই সিরু ভাই তোমার আমার লিডার ডাকতেছে, তাড়াতাড়ি আও। আইতাছে লিডার। হঠাৎ আমার ডাকাডাকি করতেছে কিসের জন্য? ওরে এই আমি তোরে ডাকতে যাবো কিসের জন্য? আমার তো কোনো প্রয়োজনই নাই, তোর প্রয়োজনেই ডাকতেছি। তাহলে পরে কোন দরকারে আমার আবার কিসের দরকার? হ্যাঁ বলো। ও দরকারটা কি সেটা বুঝতে পারতিস না? বুঝায় বলতে হবে। আমি যে এই গ্রামের মেম্বার, জনপ্রতিনিধি, সেটাকে আবার মনে করা দিতে হবে। শোনেন মিয়া, চেয়ারম্যান সাহেব যাওয়ার অফিসে না থাকে আমার এই লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। লিডার দেখেন কি যাবে? এই ও তো ভুল বলেছে। চেয়ারম্যান যখন ঢাকায় যায় তখন সব দায় দায়িত্ব আমাকে দিয়ে যায়। এইটাই সে বলতে চাইছে যে এই শালাটা বলতেই পারে নাই। এই শোন, চেয়ারম্যান যখন জেলে ঢোকে তখন কিন্তু দায়িত্বটা আমারই দিয়ে যায়। এই সমস্ত দেওয়ান গাজীর কিস্সা আমারে না শোনায় অন্য জায়গায় যায় বলবেন, সেদিকে গেলে কাজ হবে। আমার এই সমস্ত কথা শোনাতে আসবেন না। অনেক জানা আছে কিভাবে আপনারা মেম্বারের দায়িত্ব পান আর চেয়ারম্যানের দায়িত্ব পান। আমরা আপনাকে ভোট দেই ইলেকশনের সময়, তারপরে আপনারা ইলেকশনের সময় আমাদের কাছে ভিক্ষা চাইছেই ভোট চান। সিরু ভাই দে ভোট ভিক্ষা দে, ভোট ভিক্ষা দে। তারপরে আপনারা মেম্বার হন, মেম্বার পরে চেয়ারম্যান হন, চেয়ারম্যান পরে এমপি হন, তারপরে মন্ত্রী হন, তারপরে আমাদের মাথা কাটার ভেঙে এইভাবে আপনারা খান। আমরা বড় বড় কথা বলতে আসছেন। বাঙালির আফসোস কোন জায়গায় জানেন? প্রত্যেকটি এলাকা এলাকায় আপনাদের মতো দেশ স্বাধীন হওয়ার পরও গুইসাপ পাইছে, গুইসাপ। সেজন্য দেশে আজকে এই অবস্থা। ফালতু কথা বলতে আসছেন। ওরে এই থাম। ওরে শালা, এদিকে যাত্রাপালা শুরু করেছে। নবাব সিরাজউদ্দৌলা হতে চায়। আরে শোন, যে উত্তর পাড়ার হাসেম খা সারাটা জীবন যাত্রাপালা করে বেড়াইছে। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার পাট গেছে, পকেটে 1 পয়সা। তারপরে কি আছে জানিস? এই যে শেষ বয়সে পয়সার অভাবে, খাওয়ার অভাবে অক্কা গেছে। তোর আমি একটা অনুরোধ করি, তুই যাই কর না কর এই যাত্রাপালে যোগ দিস, তাহলে পরে তোরও একই অবস্থা। আচ্ছা যাই হোক, আসল কথায় আসে। এই যে তোর বুনাই কিন্তু মহা খেপে গেছে তোর নামে। ওই যে বিচার সালিস আর না কেস করার চিন্তা ভাবনা করতেছে। কেস? কোন অপরাধের কারণে সে আমার নামে কেস করবে? আরে তোর বোনের মৃত্যুর প্ররোচনার অভিযোগ রয়েছে না তোর বিরুদ্ধে? এই সিরু, একমাত্র বোন যখন মারা গেল সে লাশটি পর্যন্ত দেখতে পারেনি, এমনকি কবরে 4টা মাটি দেবে সেই ধরনের সৌভাগ্য অর্জন সে করতে পারেনি, কারণ সৃষ্টিকর্তা তার সেই ধরনের সৌভাগ্য দেয়নি। এবং তোমরা তারপরও আমার সাথে যে সিনিবিনি খেলতেছো, আমার নিয়ে যে আরে আরে কান্নাকাটির কি আছে? আমি তো কোনো কিছু করতে চাই নাই, কোনো কিছু করতে চাই না। দেখ ভাই, তুই যে অন্যায় করেছিস এটা নিয়ে যদি কোর্ট কাছারি আইন আদালত হয়, তাহলে যদি তোর মনে কর ফাঁসি নাও, ওর কিন্তু যাবজ্জীবন নিশ্চিত। আমি তো অনেক ভাবে বুঝে কয়েছি, না না কোর্ট কাছারির দরকার নেই, আমি দেখতেছি, আমি তো আসি মাসকে। হ্যাঁ, আমি সুরুকে বুঝায় বলবানে যে ওই সুমকির যে সম্পত্তি, এই সম্পত্তির ভাগ তোর কিছু দেওয়া যায়। এতক্ষণ বুঝা হয়ে গেছে কি জন্য আমি কাঁদতেছিলাম। শুধু ফস কান্না কাঁদতে তোমার আমি চিনতেছি। তোমার তো ষড়যন্ত্রটা শুরু হয়ে গেছে, তাই না? জমিন আর ষড়যন্ত্র, গম আর আটা খেয়ে পেট করতেছে না, তাই না? বুঝা হয়ে গেছে আমার। এই দুর্দিনে মানুষ সেনা হয়ে গেছে আমার। এই গ্রামের একজোড়া আপন নেই। তোমার মতো ষড়যন্ত্রকারী আমার সেনা হয়ে গেছে। এই ফাঁসি হলে হবে, কোনো সমস্যা নাই। ক্ষুদিরামের নাম আমি রাখবো। আরে বাড়ি শোন, ফাঁসি তো মেলা দূরের কথা,
আগে তো তোর পুলিশ ধরবে, পুলিশে তোর যে বাড়ি দেবে, জায়গায় জায়গায় কেসে ফেলাবে, যে ব্যথা হবে, তখন কি করবি না? হ্যাঁ না, আমার দ্বারা সম্ভব হলো না। এই বাটু চল, চলর বুড়াই রে বুঝায় বলি গে, আমার দ্বারা সম্ভব না, আমি পারলাম না, আমি ফেল করি। চল চল। আয় এরকমই ফেল প্রত্যেকদিন করা লাগবে। আমার ফাঁসিতে ঝুলাইতে আছে, আর আমার ফাঁসিতে মারবে কি? আমার সিনে না পাই আমি কি নিজেই ফাঁসিতে মরে যাচ্ছি? ফাঁসিতে ঝুলাইতে আছে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে সে। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। জনমের সাধ মিটিল মা তোরে কোলে তুলে। কি ব্যাপার সিরু ভাই, তোমার দেখে তো মনে হচ্ছে তোমার মন মেজাজ খুবই খারাপ, বিষয়টা কি? ডলি, ডলি, এই গ্রামে একমাত্র তুমি আছো যে আমার আজকে বাঁচাতে পারো। প্লিজ তুমি আমার বাঁচাও ডলি। সিরু ভাই, বিষয়টা কি খুইলা বলো, খুইলা বলো কি হইছে? মজা বের কথা চিন্তা করে দেখো, আমার বোন ওদিকে মারা গেছে, সে আমার মারতে চাইতেছে। সিরু ভাই, সবই তো বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার বুঝাও তো। তুমি থাকলা গ্রামে আর সুমকি গেল শহরে, তাহলে সুমকির মৃত্যুর জন্য তোমারে দায়ী করে কি করে? এই সবই হচ্ছে মাকসুদের হাতের লেখা আইনের ধারা। রাখো তোমার মাক্কুস আসার আইনের ধারা, তোমার বিষয়টা আমি দেখতেছি। কিন্তু ওরা তো আমার ধরে আবার বিচার করে দেবে। বিচার করে এত সহজ না। আমি তো তোমার বোন জামাইরে ভালোই মনে করছিলাম। আমি এই ঘটনা শোনার পরে সমবেদনাও জানাইছিলাম। কাক তুমি সমবেদনা জানাচ্ছ? সেটা এক নম্বর একটা টাউট। আরে আমি তো তোমার বোন জামাইরে চিনি না। আমি রূপালীর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, অনেক দুঃখ প্রকাশ করছি আমি। ডলি, ওরা আসলে আমি কি করবো? আরে সিরু ভাই, ওরা যদি চলে আসে তুমি দৌড় দিয়ে আমার কাছে চলে আসবা, তারপর কি করা যায় সেই বিষয়টা আমি দেখতে চাও। যাক, শুকর আলহামদুলিল্লাহ যে এই গ্রামে একজন মানুষ পাওয়া গেল কথা কওয়ার মতো, মানে যার সাথে অন্তত যোগাযোগ রাখা যাবে, কানেকশন রাখা যাবে। কিন্তু ডলি, তুমি কিন্তু আমার সাথে ছলাকলা করো না। ছলাকলা মানে? না মানে তুমি অন্যভাবে ব্যাপারটা নিও না, আমি তোমার অবিশ্বাস করতেছি। মনে করো আমি তো এখন অতি সাগরে ভাইসে বেড়াচ্ছি, এখন যদি আমার সামনে দিয়ে মনে করো একটা ডালও আসে, আমি কিন্তু সেটা দিয়ে বাঁচার চেষ্টা করবো না। আমার শুধু সেদিনের ঘটনা একবার মনে পড়লে আমার শরীরটা একদম কাঁপন দিয়ে ওঠে। মনে করো যে ওই যে ভজাবাইরে মেইলি বিচারের হাত থেকে তুমি যেভাবে পলিটিক্স করে বাঁচাই নিয়ে আসলে, সেই ঘটনার জন্য আর কি আমি তোমার অবিশ্বাস করতেছি। দেখো সিরু ভাই, আমার প্রতি তোমাদের একটা ভুল ধারণা জন্মাইছে। আচ্ছা, তোমরা যদি ঠিক মতো সাক্ষ্য প্রমাণ না দাও, তাহলে আমি বিচার করব কি করে? আমি তো আর মানে যেমন তেমন করে তো আর বিচার করতে পারি না, তাই না? আমি সৌদি আরবের পবিত্র মাটি পাড়ায় আসছি, আমি ন্যায় অন্যায় দেখে তারপর বিচার করি, বুঝতে পারছো? যাক, তোমার কথা শুনে আমার পরাণটা ফুরে গেল। আমি অনেক বড় একটা সান্ত্বনা বললাম, তাহলে পরে এখন আমি যাই। হ্যাঁ আচ্ছা, ওরা যদি রাত্রি আবার আমার বিচারের জন্য ডাকে? চলে আসবা। তোমার জন্য ডলির দরজা 24 ঘন্টা খোলা, তারপর যা করে আমি করবে, ডলি করবে। শোনো, আমি কোনো অন্যায় দেখতে পারি না, আমি ন্যায় অন্যায় দেখে তারপর বিচার করি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো যাই। ভাই কিরে রে, সিরু নাকি রে? এই আয় 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 আয়। কিরে, মন খারাপ নাকি রে? বয় বয় বয়, মুড়ি খা খা। কিছু করবি নাকি? বাজা ভাই, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আমি একটা ইয়ং ছেলে, সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। এই উজ্জ্বল ভবিষ্যৎ রেখে আমি আমার জীবনটাকে অন্ধকারে ফেলে দিতে পারি না। সেজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি যে তুমি
তুমি আমাকে যেই শর্ত দেবে সেই শর্ত আমি পালন করব। ওরে বাবা রে বাবা, দেখেছিস বাইরি? হ্যাঁ, তুই কত সুষ্ঠুর করে লাইনে আসছিস। আরে আমি তো সব সময় চাই যে তোরা সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক, আনন্দে থাক। খালি খালি তোরা আমারে চাতা মনে করিস, খালি ভুল বুঝিস। কথা ভাই, টাউটটার কথা আমার কই না তো, আমার এসব ভালো লাগতেছে না। তুমি ভালো করে টাউটটার সাথে কথা বলো, সে কি পেলে অলস পুছাইরে চলে যাবে, ব্যাস তাকে এইটুকু জিজ্ঞেস করো, আমার আর সহ্য হচ্ছে না। বাইরি, বিপদে আপদে জড়ায় গেলে একটু সহ্য করা লাগেই। হ্যাঁ ঠিকই কয়েছো, আমার তো সে অবস্থায় হয়েছে। আমার একটা কথা শুনলে আমি তোর কিন্তু বাসায় নিয়ে আসতে পারি। কি কথা কথা ভাই? এবার বল কতই। না সিরু ভাই, আপনি আনারসি পিছন পিছন ঘুরা বাদ দেন। যদিও আপনি লিডারের সামনে কোনো ক্যান্ডিডেট না, তারপর আমাকে ও ভাবির মান সম্মান একটু হানি হয়। দেখ, এই যে গ্রামের এত জনগণ আমারে কিন্তু ভিড় করে জিজ্ঞেস করে, ভাই এই আনারসের সাথে আপনার বিয়ে ঠিকঠাক? কিন্তু ওই বজদার ছেলেটা সিরু, ও কেন আনারসের পেছনে পেছনে ঘুরঘুর করে? আমি কি জবাব দেবো বল? তালিপরে তোমার আর এই বার্থডে প্ল্যানিং হচ্ছে এই যে আনারসির সাথে হাজাবের বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে। আনারসি এত সস্তা হয়ে গেছে যে আমার মতো একটা ইয়ং পাতলা ছেলের সঙ্গে আনারসি বিয়ে করতে রাজি হচ্ছে না, আর তোমার মতো একটা পুরো আমরা 8 বছরের বয়সের সাথে বিয়ে করার জন্য আনারসি নাচতেছি। এই ও কি করে? ওর কি মাথা টাথা ঠিক আছে নাকি রে? আরে আমার এমন কি বয়স হয়েছে যে আমার বয়স নিয়ে এত কথা বলছিস কেন রে? তোমাকে সকল চক্রান্ত আমার জানা আছে। তোমরা যে কোনো ভাবে এই সিরুরে প্যাসে ফালাই দিয়ে আনারসিরে আমার কাছ থেকে ছিনাইনোর চেষ্টা করতেছো। বাট একটা কথা মনে রাখবা, ডাবের পানি পায় হয়ে গেল বল। আনারসি আমার, আনারসি আমার, আনারসি আমার। পৃথিবীর যে কোনো ঝড়ঝাপটা আসুক, আনারসিরে আমার কাছ থেকে কেউ ছিনাই নিতে পারবে না। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি হোল পৃথিবী আমারে লিখে দিতে হয় এই আনারসির জন্য, আমি লিখে দেবো, কোনো সমস্যা নেই। বাট আনারসিরে আমার কাছ থেকে কেউ ছিনাই নিতে পারবে না। এই তো পাগল হয়ে গেছে রে, এর সাথে কি কথা কব রে? পুরো পৃথিবীর মালিক হয়ে যাচ্ছে সিরু। ওরে খোদা, চা বেচতে বেচতে শালা পুরো পৃথিবী বেচে দিচ্ছে এখন। ওহ, এই লিডার কাটুল, ওর বুড়ার একটু ডাইকে আনতে পারিস? আরে না পারার কি হলো? যা, ডাইকে নিয়ে আয়। এমনই যাবো আসছি যে। পরে যাই। এই শালা, না না যা। আমার আনারসের সিনে আনে যাবে শালা।